বিজেপি দমকল থেকে দাঁড় করালো, কি মনে হচ্ছে? দমকলের বহিরাগত প্রার্থী, এরকম একটা স্লোগান ইতিমধ্যে উঠে গেছে, কি মনে হচ্ছে আপনার? আমি নমস্কার, আমি ধন্যবাদ জানাবো আমাদের মহান নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং প্রিয় নেতা অভিষেককে। তারা যেটা ঠিক মনে করেছেন সেটাই ওনারা করেছেন। আমার এখানে কাজ করে গেছি প্রায় 5 বছর এই জেলাতে। এবছর এসডিপিও ছিলাম কান্দিতে, 3 বছর এসপি ছিলাম। আপনারা সবাই দেখেছেন, যারা একদম বাচ্চা তারা হয়তো দেখেনি, মাত্র 12-14 বছর আগেই তো কাজ করে গেছি, তো আমার সম্বন্ধে সবাই জানেন। তো আমি বহিরাগত যদি বলেন তাহলে হ্যাঁ ঠিক আছে, আমার বাড়ি এখানে নয়, কিন্তু আমার কর্মদক্ষতা বলুন, আমার দায়বদ্ধতা, আমার নিষ্ঠা এবং সবার উপরে সততা এবং আমার কাজ করার যে পদ্ধতি, সেগুলো আপনারা জানেন, ওয়াকিবহাল আছে। এখানে ক্যাটল স্মাগলিং কীভাবে হতো আপনারা জানেন, এখান থেকে ফেন্সিডিল কীভাবে চলতো সেগুলো আপনারা জানেন, দমকলে ড্রাগ কীরকম ছিল সেগুলো জানেন। লালগোলা, রানীনগর, রঘুনাথগঞ্জ, দমকল, এগুলো প্রচুর পরিমাণে ড্রাগ তৈরি হতো, বিশেষ করে লালগোলাতে, স্পেশালি ভগবানগোলা, লালগোলাতে। সেগুলো বন্ধ করেছি এক একটাকে। মার্ডার সিন্ডিকেট যেটা ছিল, সেই মার্ডার সিন্ডিকেটের 37% তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করেছি। তারপরে ক্যাটল স্মাগলিং কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি। ক্যাটল স্মাগলিংয়ে কী হতো, কিছু লোক হয়তো বেনিফিটেড হতো, বেশিরভাগ লোক ক্ষতিগ্রস্ত হতো এই জন্য যে এই গরুগুলোকে হাঁটিয়ে নিয়ে যেত সেটা মাঠের উপর দিয়ে, এবং সেটা ইললিগেল। মাঠের উপর দিয়ে মানে একরের পর একর ল্যান্ড মানুষ একবার স্ম্যাশ করে দিত, কোনো চাষ করতে পারতো না চাষিরা। সেটা বন্ধ হয়েছে, গরু পাখিটা কমপ্লিটলি বন্ধ করে। আমার প্রভোকেশন প্রচুর ছিল, প্রচুর প্রলোভন ছিল, কিন্তু আমি কোনো সাড়া দিইনি। কারণ আমার সততাটা বা নিষ্ঠা আর কর্মদক্ষতাও আপনারা দেখেছেন, আপনার কাছে আছে, আপনারা ভুলে যান, যারা পুরনো সাংবাদিক তারা সবাই জানেন। সেটার কোনো হবে না। আমি দমকলে নিশ্চয়ই উন্নয়ন করব, যতখানি পারি হোল হার্টেডলি করবো। এখানেই থাকবো, ঘর ভাড়া নেব। আমার ইলেকশনটার মধ্যে, এই ইলেকশনটা যে কোনো জায়গায় আমি থেকে টেম্পোরারিলি আমি 4 তারিখ পর্যন্ত এভাবে কাটাবো। যে ইলেকশন শেষ হয়ে যাবে তারপরে আমি ঘর ভাড়া নিয়ে থাকবো। আমাকে বহিরাগত প্রার্থী বলে কোনো লাভ নেই। এখানে আমি 5 বছর কাজ করে গেছি, আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, মানুষ ভালোবাসে, মুর্শিদাবাদের মানুষ আমাকে ভালোবাসে। শুধু দমকল বলে নয়, সেই ফারাক্কা থেকে রেজিনগর পর্যন্ত, আর সেই সাঁইথিয়ার বর্ডার থেকে একদম জলঙ্গি পর্যন্ত সব মানুষ আমাকে, বেশিরভাগ লোক চেনে এবং আমাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে। আমিও ওদিকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। মুর্শিদাবাদের লোক খুব ভালো। হ্যাঁ, আপনি কিছু আপনার একটি সামাজিক মাধ্যমে বলেছেন যে দমকলের নারী নক্ষত্র আপনি চেনেন, এমনটাই বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মুর্শিদাবাদে ছিলেন তখন সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলছিল আপনি নাকি তাকে মার্ডার করারও প্ল্যান করেছিলেন। আমি কোনো হাত গন্ধ করি না, ঠিক আছে? কাউকে মেরে হাত গন্ধ করা আমার অভ্যেস নয়। আমি এসপি ছিলাম, আইপিএস অফিসার। আমি আইন মেনে কাজ করবো, এটাই আমার। লটাকে এনফোর্স করার জন্য আমাকে পাঠানো হয়েছিল এখানে। আমাকে তো মানুষ মারার জন্য নয়, ঠিক আছে, আর কাউকে মারার জন্য পাঠানো হয়নি। যারা অপরাধী তারা যারা এনকাউন্টার করার কথা, তারা এনকাউন্টার হলে এনকাউন্টার করে কখনো পাওয়া যায়। হ্যাঁ, আজকে দেখি, আমি আমাদের যে এখানকার অবজারভার আছে সৌমিক হোসেন, আমার ভাইপো, হ্যাঁ, ওর বাবার আমার খুব ভালো বন্ধু ছিল, তো প্রোগ্রাম করে রেখেছে। নাহলে আমি কয়েকটা জায়গায় যাবো। আমি জাফিকুলের বিশেষ করে বাড়িতে যাব একবার। জাফিকুল আমাকে খুব রেসপেক্ট করতো, আমার সঙ্গে প্রায় বিধানসভায় দেখা হতো। আমি মারা যাওয়ার সময়, সে সময় আমি ছিলাম দেশে, বাইরে ছিলাম, নাহলে হয়তো আসতাম। খুব আনফর্চুনেট ঘটনা। আমি জাফিকুলের বাড়িতে আজকে যাবো একবার ভেবেছি, আর কয়েকটা জায়গাতে আরও যাবো, দেখি কাজ করা আছে। যেটা হচ্ছে আজকে এসপি অফিসে গিয়েছিলেন সিকিউরিটি চেয়ে, কারণ হচ্ছে আপনার নাকি প্রাণ সংশয় রয়েছে, এমনটা শোনা যাচ্ছে। না, প্রাণ সংশয় বলতে একটা ব্রিচ অফ সিকিউরিটি, একটা থ্রেট, আমার থ্রেট পারসেপশন আছে। কারণ এই জন্য এসপি ছিলাম। আপনি জানেন যে স্মাগলিংয়ের সময় ফেন্সিডিল বা গরু স্মাগলিং বা ড্রাগ বা মার্ডার সিন্ডিকেট, এগুলো তো বললাম না, এগুলো আমি অ্যাকশন নিয়েছিলাম। যে রাউডি, হুলিগানিজম, মার্ডারার, এদের বিরুদ্ধে অ্যাকশনগুলো নিয়েছিলাম। তাদের একটা মনে একটা ক্ষোভ থাকতে পারে। এখান তো সকেট বোমার সব নিশ্চিন্ন হয়ে যায় না, আমি অনেকখানি নির্মূল করে দিয়ে গেছিলাম, কিন্তু এখনও হয়তো কিছু পরিমাণ থাকতে পারে। সেগুলোর জন্য আমার মনে হয়েছে যে আমার সিকিউরিটি নিয়ে থাকা ভালো, কোনো রিস্ক না নেওয়া ভালো। কারণ আমি তখন নিজে ইউনিফর্মে নেই, নিজে আমি যদি পিস্তল নিয়ে ঘুরতাম তাহলে অন্য কথা ছিল। আমি তো খালি হাতে আছি, সেই জন্য আমি সিকিউরিটিটা চেয়েছি এসপির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রার্থী করেছে দমকল থেকে। এই দমকলের বিগত দিনের যে বিধায়ক ছিলেন জাফিকুল ইসলাম, বহু কাজ অসম্পূর্ণ রেখে গিয়েছে। কিন্তু আমার যে পাশেই বসে চেয়ারম্যান ছিল শ্রমিক, তো প্রচুর কাজ করেছে আমি জানি। মিউনিসিপ্যালিটিতে প্রচুর উন্নয়ন হয়েছে মিউনিসিপ্যালিটিতে, এবং সে রানীনগরে খুব ভালো কাজ করছে। আর আগামী দিনে আমি এখান থেকে ধরবো। আমার কাজ হচ্ছে যে আমার ডেলিভার করা। আমি বাড়ি আমার কোথায় সেটা ইম্পর্টেন্ট নয় আমার ক্ষেত্রে মনে হয়। ডেফিনেটলি আমি ডেলিভার করবো। আমি
ডেবরাতে ছিলাম, সেখানেও আমি প্রচুর কাজ করেছি, অনেক ব্রিজ বানিয়েছি, বাস টার্মিনাস করেছি, ফায়ার স্টেশন করেছি, হাসপাতালে পুরো হুলিয়া চেঞ্জ করে দিয়েছি, কলেজকে এগ্রেড করিয়েছি, জমি জায়গা দিয়ে তার মাঠ করে দিয়েছি, অনেক কাজ করেছি। জয় নিয়ে কতটা নিশ্চিত? হ্যাঁ? জয় নিয়ে কতটা নিশ্চিত? আমি তো একেবারেই নিশ্চিত। এটা হচ্ছে আগের যিনি বিধায়ক ছিলেন তিনি কিন্তু যখন প্রার্থী হয়েছিলেন তখন বলেছিলেন বেশ কয়েকটি ব্রিজ অসম্পন্ন রয়েছে বাম আমলের, সেগুলো নিজের উদ্যোগে না হলেও করবেন, কিন্তু এখনো সেগুলো হয়নি। এবার কি সেগুলো আমি নিশ্চয়ই চেষ্টা করব, ডেফিনেটলি আমি এগিয়ে নিয়ে যাবো কাজটা। এটা আমার কাছ থেকে আমি জানি কোথা থেকে, আমি জানি কোন সুইচ টিপলে কোন আলো জ্বলবে প্রশাসনে, সেটা আমি দীর্ঘ 31 বছর প্রশাসনে চাকরি করেছি, তারপরে ছেড়ে দিয়েছি। আমি ঠিক জানি যে ঠিক কোন সুইচটা টিপলে কোন আলোটা জ্বলবে, আবার পরে হবে বা কোন ঠিক আছে।